একটি বড় পাথর চাপা ছিল, সেটা দিল্লির পাথর। বুঝতে পারছেন? দিল্লির পাথরটা আমাদের বুকের উপর থেকে সরাই দিয়ে যে মহান আল্লাহ পাক লাল সবুজের পতাকা আমাদের মাঝখানে উপহার দিলেন, যে মহান আল্লাহ পাক মানুষের বাকশক্তি 18 কোটি মানুষের বাকশক্তি ফিরিয়ে দিলেন, যে মহান আল্লাহ পাক জালেমকে স্বৈরা শাসক উৎখাত করে দিয়ে মানুষের গণতন্ত্রকে ফিরিয়ে দিলেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা একবার শুকরিয়া আদায় করব এই জন্য যে মহান আল্লাহ পাক আজকে এই সুন্দর পরিবেশে বসার সুযোগ করে দিলেন। গত বছরের মাহফিল মুফতি আমির হামজা ওই সাইডে প্যান্ডেল ছিল না, ওই সাইডে মন ছিল। আমার ভাইরা, এই মাহফিলের অনুমতি নিতে হলে কত কষ্ট করা লেগেছে, কথা ঠিক না? এখন কোনো বাতারি কোনো কারোর কাছে লাগে না, এখন ওরাই আমাদের কাছে অনুমতি দেবে, কথা হয় ঠিক না? খেলা হবে, কি হবে? খেলা হবে। ভাইজান বলছিলেন খেলবো কি করে? গত 3-4 দিন আগে আমার মাহফিল ছিল ফতুল্লাহ নারায়ণ। আমি বললাম আপনাদের সে বড় হারামখোর কই, 7 মার্ডারের আসামি কই? বলছে হুজুর পালাইছে। ওই হারামখোরই তো বলেছিল খালি খেলা হবে, কথা বুঝতে পারছেন? ও হারামখোর আগেই পালাইছে। আমার ভাই, জালেম কখনো সফলতা অর্জন করতে পারে আর জালেমের দোয়া কখনো কবুল হয়, সেটা পরিণত আপনার 2024 সালের 5 আগস্টে এই চোখ দিয়ে দেখেছেন, কথা বলে ঠিক। আমরা দরুদ পেশ করি সেই মহামানব মুক্তির দেশে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাসের পাতা একটু খুলে আমরা ইতিহাসের পাতায় পড়েছি আইয়ামে জাহিলিয়া যুগ, পড়ে নেন? আইয়ামে জাহিলিয়া যুগটা ছিল অন্ধকারের বর্বরতার যুগ, মূর্খতার যুগ, হিংসা বিদ্বেষ লুটপাট সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাদ ইয়াবাখোর গাঁজাখোর নারীখোর মদখোর, মানুষের বাকশক্তি ছিল না, গণতন্ত্র ছিল না, এমন একটি যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। 2024 সালের 15 আগস্টের আগ পর্যন্ত না, 2024 সালের 5 আগস্টে আগ পর্যন্ত 15.5 বছর ছিল আওয়ামী জাহিলিয়া। কথা বলতে হবে। এখন কি কোনো ভয় আছে? ভয় কিসের? খেলা হবে। হ্যাঁ আমার তাই ওই জামানায় একই সিস্টেম ছিল, সেই জামানায় মানুষের বাকশক্তি ছিল না, খুন খারাপি মারামারি হিংসা লুটপাট সন্ত্রাস, এই 15.5 বছর একই কায়দায় তারা দেশ চালিয়েছে, কথা বলে ঠিক। ওটা একটা টাকা হারাম করে দল, কথা বলে ঠিক না? একে ডাইরেক্ট হারাম করে দল, নারী করে দল, সন্ত্রাসের দল, মাদকের দল, এই 4টা ছাড়া ওই সংবিধান ওই দলের কিচ্ছু নাই, কথা বলে। নারীবাদী একজন এমপি মন্ত্রীর নিত্য প্রয়োজন খাবার ছিল নারী বর, কথা বলে ঠিক না? এই হারাম করে বলতো নাকি এদেশের মানুষ যারা নামাজ কালাম পড়ে এরা জঙ্গি সন্ত্রাস। আসল সন্ত্রাস জঙ্গি কারা? গোটা পৃথিবী হিউম্যান রাইটস মানবাধিকার এখন তালাশ করছে, দেখছে আসল সন্ত্রাস ওই হারাম করে দল না, কথা বলে ঠিক। এদেশের সন্ত্রাস তৈরি করেছে ওরা, 57 জন সেনাকে তারা হত্যা করেছে। আমরা আসলিয়াবাসী আজকে এই ময়দান থেকে আমরা বলতে চাই, তত্ত্বাবধানে যারা আছেন, উপদেষ্টা মন্ডলী যারা আছেন, আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি আছেন, আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া, ভাইরা আমার 57 জন সেনার পিনকার ঘটনার যেই 57 জন সেনাকে হত্যা করা হয়েছে, এই 57 জন সেনা হত্যা ফাইল আপনাকে দ্রুত খুলতে হবে। তাদের ইশারা ইঙ্গিতে এই 57 জন সেনাকে হত্যা করা হলো, এটা আমরা জনগণ জানতে চাই। আর কোনো কিছু ফাইল দরকার নেই, খালি 57 জনের হলে কথা বলে। আমার ভাই সব আটকে যাবে, সব আটকে দেবে। 30-35 জন হারামখোর ধরা পড়েছে আর সব হারামখোর পালাইছে, কথা ঠিক না? আমার ভাইরা একটা কথা মনে রাখবেন, যারা হারাম খায় ওরা আছে হারামখোর, কথা বলে। যারা হালাল খায় ওরা আছে হারামখোর, কথা বুঝতে পারছে? ভাইরা আমার, এদেশের টাকা পয়সা লুটপাট করে সন্ত্রাস চাঁদাবাজি করে দুর্নীতি করে তারা ধ্বংস করেছে, আপনারা দেখেছেন, কথা বলেন ঠিক না? এই বাংলাদেশ আমাদের মায়ের সমান, কথা বলে ঠিক না? এই দেশটাকে রক্ষা করতে হবে। 14 দল বাদে, কয় দল? এই 14 দল বাদে জাতীয়বাদী ভাইরা আমার, বিএনপি থেকে শুরু করে জামায়াত ইসলাম, অন্যান্য দল, 14 দল বাদে এই দেশটাকে আমরা আবার করতে চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ। রাজি আছেন? রাজি আছেন? সময় তো ভাই আমার ওয়াজ আছে সামনে, হুজুর চলে আসছে, এদের সময় কম। এটা যদি বলেন লা ইলাহা
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআন নাযিল করেছেন। এই কোরআনের দায়িত্ব আমি নিয়েছি। নবী আপনার কাজ হবে বিশেষ ইসলাম প্রচার করবেন, কোরআন প্রচার করবেন। আল্লাহ পাক কোরআন নাযিল করে বলেন, নবী ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও নবী, কাফেররা মুখের ফুৎকার দিয়ে আমার এই নূরকে নিভায়ে দিতে চায়। নবী, কাফেররা আমার এই কোরআনের আলোকে তারা নিভায়ে দিতে চায়, সম্ভব হবে না নবী। কারণ আমার এই কোরআনের আলো আমি জানিয়েছি, জানাবো, কিয়ামত পর্যন্ত জ্বলবে, ঘোষণা কার? কিন্তু আল্লাহ বলে, হে নবী, যারা আমার এই কোরআনের আলোকে নিভাতে চায় তারা কাফের। তারা কি? আজ 15.5 বছর যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে, কোরআনের মাহফিল আইনের যারা সংবিধান তৈরি করেছিল, আমার ভাইয়েরা, ওরা আজকে টাটকা কাফের। আর কাফের মারা গেলে জানাজা করা জায়েজ নাই। এই আশুলিয়া সারা কারা কাফের আপনারা দেখবেন, তাদের জানাজা করা শ্মশানে পড়াবেন। যত মুসলমান ওই মুসলমানের প্রাণ নাই। আল্লাহ বলছে, আমি যারা কোরআনকে বন্ধ করতে চেয়েছি, কোরআনের মাহফিল যারা বন্ধ করেছে, আমার এই কোরআনের নূরকে যারা বন্ধ করেছে, ওরা কাফের। আর কাফের মারা গেলে জানাজা করা 100% জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ। ফতোয়া দিয়ে গেলাম, কালকে মুফতি সাহেবদের কাছে শুনিনি। কথাটা বুঝতে পারছেন? এখন কোরআনের মাহফিল বন্ধ করেছিল কারা? কথাটা বুঝতে পারছেন? আমার ভাইয়েরা, পুরুষ ফিরাউন ছিল মিশরে, কথা ঠিক না? পুরুষ ফিরাউন। আর আমাদের দেশে ছিল 15.5 বছর লেডিস ফিরাউন। কথা বলেন, কি ফিরাউন? লেডিস ফিরাউন। দিল্লির মাল দিল্লি চলে গেছে, আমাদের আর কোনো টেনশন নেই। দিল্লির পুরা দিল্লি চলে গেছে। আমার ভাইরা, আমি যেদিন যুদ্ধ হয় 15 আগস্টে, যখন একটার পরে নামাজ শেষ করে আমি খালি মুনাজাত করছি, আল্লাহ ওই হারামখোর মহিলা যেন পালিয়ে না যায়, পালিয়ে না যায়, পদত্যাগ করার জন্য পালিয়ে না যায়। এই দোয়া করতে করতে হঠাৎ করে দেখছি ওরা আলদি চলে গেছে। ঠিক না? আমার ভাই, যাই হোক, আমি চেয়েছিলাম আর 1 ঘন্টা থাকবে, ওরা খাবার দাবার তো কমপ্লিট করতে পারেনি। আমি তো খুব, আপনি চিন্তা করুন, হুইপ যারা স্পিকার ছিল পাবনার টুকু সাহেব আর শিরিন সাহেব, এই দুজন নাকি বলে খাবার খেতেও পায় না। তাদের গোপন তথ্য আমরা জেনেছি। তাদের ভিতর করে লোক বলছে, টুকু সাহেব স্পিকার, উনি বাথরুমে ছিলেন, ওইভাবে প্যানের সেন না অনেক দেরি চলে গেছে। বুঝতে পারছেন? খারাপ খবর কি কায়দায় আল্লাহ মা জন্মের মা কথা বলে ঠিক না ভাই আমার। এটা বলেছিলেন এমন একটা সময় আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। আমার ভাইরা, চিন্তা করুন। শেষে মনে করলাম, আল্লাহ, আমার বন্ধুরা বারবার বলছে, দোস্ত চারিদিকে আমরা লক্ষ লক্ষ জনতা। আমার ভাইরা, আমার মনে হয় আর 1 ঘন্টা থাকলে গণভবন আর গণভবন থাকতো না, গণকবরে পরিণত হয়ে যেত। আমরা ওটাই চেয়েছিলাম, কিন্তু আল্লাহ কেন কেন দিল্লির পর দিল্লি পাঠাই দিল। রাগ করতেছেন? সম্মানিত ভাইয়েরা, আসলে আমরা শিকাম দিয়ে শুনে এই পৃথিবীতে চিরদিন থাকবো। ফিরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে। এই পৃথিবীতে ইতিহাস আমরা পড়েছি, ভার্সিটিতে ইতিহাস পড়েছি। কোন সরকার, জালিম সরকার যখন সরে যায়, পালায়, ওই সরকার জীবনে আর কোনোদিন ফিরে আসতে পারে না। পৃথিবীর ইতিহাস যত সরকার পালিয়েছে, জালেম সেরা শাসক আর কোনোদিন সেই গদিতে বসতে পারে না। আমরা দোয়া করি আল্লাহ যেন ওকে বিশ্বাস করে দেয়। কথা বুঝতে পারছেন? কারণ ও নাপাক মানুষ আসলে আবার বাংলাদেশ নাপাক হয়ে যায়। ফিরাউন লেডিস ফিরাউন। কি ফিরাউন? লেডিস ফিরাউন। কোরআনের মাহফিলের অনুমতি চালু করেছিল ইহার পরে দয়া। আমার দেশের প্রশাসন ছিল 60% ওসি ছিল ডাইরেক্ট হারামখোর। কি খোর? ডাইরেক্ট হারামখোর। 60% ওসি ছিল হারামখোর, 40% ভালো ছিল, 40% পুলিশ ছিল একটা ডাইরেক্ট হারামখোর।
ওই লেডিস ফিরামকে বাঁচানোর জন্য তারা সব কিছু করেছে, কথা বলে ঠিক না? সবার আশুলিয়ার ইতিহাস শত শত মানুষকে হত্যা করেছে, কথা বলে ঠিক? এই জন্য আমার ভাইয়া সময় নেই, ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো, সবাই কবরে যাত্রী হয়ে যাও, পৃথিবীতে চিরদিন বাঁচবো। আল্লাহর বিমায় মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সদাকাতুল জারিয়া। নেক সন্তান পৃথিবীতে শ্রেষ্ঠ সন্তান আমার ভাইয়া, পৃথিবীতে যারা ভালো ভালো কাজ করবেন, এই পৃথিবীতে বাবা মা আত্মীয় স্বজন দাদা দাদি সবাই কবরে চলে গেছে, আমি আপনি একদিন কবরে চলে যাব। পৃথিবীতে কেউ বাঁচার জন্য আসি নাই রে বাজান ভাইয়েরা আমার, ও আশুলিয়াবাসী কান দিয়ে শুনি, সম্মানিত ভাইয়েরা আমার, ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো, আমি আপনি চলে যাব, বাবার সঙ্গে কেউ হবে না, বাবার কবরে মা যাবে না, মায়ের কবরে মেয়ে যাবে না, নেতার কবরে কোন করে নিয়ে যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না, পৃথিবীতে কেউ কারোর কবরে যাবে না। রাসূল বলেছেন সদাকাতুল জারিয়া, পৃথিবীতে এমন কিছু কাজ করে যাও যে কাজটা করলে তোমার জন্য কল্যাণ হয়, কবরে বসে বসে সওয়াব পাবে। আমার ভাইয়া, বাবা মায়ের অন্ধকার গভীর কবরে যাত্রী হয়ে গেছে, ওই বাবা আর কোনোদিন ফিরে আসবে না, মা ফিরে আসবে না। আশুলিয়াবাসী কান দিয়ে শুনি, বাবা চলে গেল, মা চলে গেল অন্ধকার গহীন কবরে, আমিও একদিন আপনিও একদিন চলে যাব ওই অন্ধকার গহীন কবরে। কামল পর্যন্ত থাকার আগে কিছু আমল যদি করে যেতে পারি, কবরটা আমার আপনার জন্য জান্নাত হবে। আমরা চাই কি চাই না? জয় বলেন, চাই কি চাই না? আমার ভাইয়েরা, সম্মানিত দিদি, সম্মানিত ভাইয়েরা, ও আশুলিয়ার সবাই ভাইয়েরা, ইউনিকের ভাইয়েরা, জামপুরার ভাইয়েরা, ফকির বাড়ির ভাইয়েরা, এমন আল্লাহর কোন গোলাম কি এই ময়দানে আমি পাবো না? হুজুর বাবার জন্য, মায়ের জন্য, যে বাবা কষ্ট করে মানুষ করেছে, মা কষ্ট করে মানুষ করলো, হুজুর সেই বাবা